আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গণভোটের রায় বাস্তবায়নে ধানাই পানাই মানবে না, বললেন জামাতের আমির। গণভোটের রায় বাস্তবায়নে কোনো ছাড় নেই, কোনো ধানাই পানাই মানা হবে না বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন যে যদি এই সরকার জনগণের ৭০%-এর ভোটের যে গণভোটে হ্যাঁ রায় দিয়েছিল সেটি যদি না মানে তাহলে সরকার পতনের বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এরপর জানাবো, বিশ্বকাপের ফাইনাল বড় পর্দা টানাতে লাগবে সরকারি অনুমতি, আটকানো যাবে না কোনো রাস্তা। স্পেন আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ, সৃষ্টি করা যাবে না জনভোগান্তি, সংঘাত এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকা সহ সারা দেশে উৎসবের আমেজ চলছে। পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব ও বাণিজ্যিক স্থানে চলছে বড় পর্দায় আর্জেন্টিনা স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার প্রস্তুতি। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের সদস্যরা। রাস্তাঘাট বন্ধ করে বড় বড় পর্দা টানিয়ে খেলা দেখলে কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের পিঠের চামড়া থাকবে না। এদিকে বিশ্বকাপ ফুটবল, ঢাকা কলেজে আর্জেন্টিনার সমর্থকদের মেগা গরুভোজ। ফুটবল উন্মাদনা এবং উৎসবের আমেজে মুখরিত হতে যাচ্ছে ঢাকা কলেজ ক্যাম্পাস। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং সমর্থকদের মধ্যে সৌহার্দ্য ও সংহতি আরও দৃঢ় করতে ঢাকা কলেজ আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মেগা গরুভোজ এবং আনন্দ মিছিল। এবারে জানাবো, নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটে হত্যার অভিযোগ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধাকে পিটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। দেশজুড়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 2 জনকে এখনও আটক করা যায়নি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ ফজলুল হক নামের এক ব্যক্তিকে এই পিটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো, ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত। দিনাজপুরের ফুলবাড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত মিজানুর রহমান 48 উপজেলার খায়েরবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন। আজ 8টার দিকে উপজেলার খায়েরবাড়ি ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। এতে 2 ঘণ্টা দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বড় পর্দা টানাতে লাগবে অনুমতি, আটকানো যাবে না রাস্তা। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে সারা দেশে জরুরি সতর্কতা জারি করেছে পুলিশ। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকা জুড়ে এখন নানাবিধ উৎসব আমেজ বিরাজ করছে। পাড়া মহল্লা থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব ও বাণিজ্যিক স্থানে চলছে বড় পর্দায় আর্জেন্টিনা স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার প্রস্তুতি। তবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে যে খেলা দেখা নিয়ে কেউ অহেতুক তর্কে জড়িয়ে যদি দেশের ভিতর কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে তাহলে অবশ্যই এই দায় তাদেরকে নিতে হবে। খেলার মতো দেখবে। ভিন্ন দেশের খেলা দল সমর্থন করো, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে এই দল সমর্থন করা নিয়ে যদি কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা কেউ ঘটানোর চেষ্টা করে তার পিঠে
পিঠের চামড়া থাকবে না। ডিএমপির পক্ষ থেকে আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে মোড়ে মোড়ে বড় বড় প্রজেক্টর টানিয়ে রাস্তাঘাট বন্ধ করে খেলা দেখার মতো তামাশা যারাই করতে চাইবে তাদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে। কারণ সাধারণ জনগণকে যতই ভোগান্তিতে ফেলানোর জন্য একটি চক্র চেষ্টা করুক না কেন, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা যদি কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার পিঠের চামড়া থাকবে না। এই খেলা নিয়ে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ ফজলুল হক নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় নারায়ণগঞ্জে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বন্দর এলাকাসহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসব ঘটনাগুলো ইদানিং জানা যাচ্ছে। শেখ হাসিনার পতনের আগে সেখানে শামীম ওসমানের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নারায়ণগঞ্জে। এখন শেখ হাসিনা পালিয়ে যাবার পর মূলত এখন নারায়ণগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসীরা। তারা নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে তারপর এখন ওই জায়গাগুলো একরকম তারা ধ্বংসস্তূপে পরিণত করছে। দেশের অবস্থা খুবই ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় দেশে সেটি বলা যাচ্ছে না। দেশটা একটি মগের মুলুকের শাসন ব্যবস্থায় পরিণত হচ্ছে। দেশের প্রতিটি মানুষের জীবনের কোনো নিরাপত্তা দেখা যাচ্ছে না। দেশে ব্যাপক হারে মানুষ হত্যার ঘটনা ঘটছে, বিশেষ করে ছুরিকাঘাত, হত্যা, রাহাজানি, গুলির মতো এমন ঘটনাগুলো প্রতিনিয়ত এখন নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রতিটি মানুষ এই মুহূর্তে একরকম সরকারের কাছে জিম্মি হয়ে পড়েছে, অর্থাৎ সরকারের যে রাজনৈতিক দল বিএনপি রয়েছে তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। ব্যবসায়ীদের ধরে ধরে পেটানো হচ্ছে, চাঁদা না দেওয়ার জন্য ব্যবসায়ীদের মারা হচ্ছে। তবে বিষয়গুলো আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত দেশের কি হতে চলেছে সেটি হয়তো অনুমান করাই কঠিন। আবার কি গণ অভ্যুত্থান হবে সে বিষয়টিও হতে পারে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল তো সেদিকেই যাচ্ছে। তারা বলছে যে বর্তমান সরকারের এই অপরাজনৈতিক শাসনের শিকার হয়ে অসংখ্য মানুষের মৃত্যুবরণ করতে হচ্ছে। তাই এই সরকারের বিরুদ্ধে খুব দ্রুত সম্ভব তারা বড় ধরনের আন্দোলনে ডাক দিতে পারে। যেমনটা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে তাহলে আমাদের রাজপথে নামা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তবে বিএনপির কিছু কিছু নেতা দাবি করেছেন যে এই সরকার যদি দুর্বল হয়ে পড়ে তাহলে জামাতেরও কিন্তু পিঠে চামড়া থাকবে না। গণভোটের রায় বাস্তবায়নে ধানাই পানাই চলবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপি আসলে যেভাবে ধানাই পানাই শুরু করেছে সেটি কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। এটি সারা বিশ্বের বুকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে। তারা সবাইকে আমরা বলে দিতে চাই যে এই ধরনের কোনো কার্যক্রম আসলে বাংলাদেশে চলতে দেওয়া হবে না। দেশের জনগণকে আমরা বলে দিতে চাই যে এটি আমাদের সবার জন্য এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে বিএনপি। এখান থেকে অবশ্যই আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি সরকার এই ধরনের ধানাই পানাই মার্কা কার্যক্রমের মধ্য দিয়ে যায় তাহলে সরকারকে বলে দিতে চাই যে আমরা রাজপথে নামতে বাধ্য হব। যখন রাজপথে নামব তখন কিন্তু দেশটা আবারও এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে। তাই এখনই সরকারকে বলে দিতে চাই যে এখনই সময় এই ধরনের বিষয় নিয়ে ছিনিমিনি খেলবেন না। দেশের ৭০% মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। এখন যদি আপনারা সেটি গণভোটের রায়কে আপনারা বাস্তবায়ন না করেন, গণভোট যদি মেনে না নেন, এটি আমাদের সবাইকেই অনেক ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিবে। তিনি আরও জানিয়েছেন যে বিএনপি যদি গণভোট না মানে তাহলে
কোন ম্যান্ডেটে তারা সরকার গঠন করেছে, তাদের সরকারও অবৈধ এবং বাংলাদেশে এখনও যুক্তিসঙ্গতভাবে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী বলে জানানো হয়েছে। তারেক রহমান কোনোভাবেই প্রধানমন্ত্রী থাকতে পারেন না। যদি গণভোটের রায়কে বাস্তবায়ন না করা হয় তাহলে এদেশের জনগণ তারেক রহমানের এই ক্ষমতায় থাকার দিবাস্বপ্ন কখনোই মেনে নেবে না বলে জানানো হয়েছে। তাই সবাইকে বিষয়গুলো নিয়ে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উল্লেখ করা হয়েছে এবং সবাইকে এটি নিয়ে আরও ব্যাপক কার্যক্রম চালানোর জন্য বলা হচ্ছে। ঢাকা কলেজে আর্জেন্টিনার সমর্থকদের মেগা গরুভোজ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে। ফুটবল উন্মোদনা ও উৎসবের আমেজে মুখরিত হতে যাচ্ছে ঢাকা কলেজ ক্যাম্পাস। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং সমর্থনের মধ্যে সহোদর্য ও সংহতি আরও দৃঢ় করতে ঢাকা কলেজে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য মেগা গরুভোজ এবং আনন্দ মিছিল। আজ ঢাকা কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা মূলত সেখানে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা তাদের দল জিতবে সেই প্রত্যাশায় গরু জবাই করা হয়েছে। পাশাপাশি নেত্রকোনাতে একটি মহিষ জবাই করা হয়েছে। যারা মূলত আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারা আজ সন্ধ্যা থেকেই খেয়ে দিয়ে তারপর খেলা দেখার জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করেছে। বড় পর্দায় খেলা দেখবে এবং তারা দেশজুড়ে আর্জেন্টিনার বিজয় উৎসব পালন করবে। আর্জেন্টিনা জিতলে এমন প্রস্তুতি নিয়েই এই ধরনের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। আর্জেন্টিনা এই বিশ্বকাপ জিতবে এমন প্রত্যাশা করছে তাদের সমর্থকরা। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের একটি আবেগ ও স্মৃতি জড়িয়ে আছে। সেই বিষয়টিকে সামনে রেখে তারা আসলে এবার ভালো একটি খেলা উপহার দেবে আর্জেন্টিনা টিম এমন প্রত্যাশা করছে বাংলাদেশের ভক্তরা। তারা বিভিন্ন জায়গায় জায়গায় আনন্দে আত্মহারা, অনেকে আতশবাজি সহ তারা আনন্দ মিছিল করছে। অনেকেই রাতেই মিছিল দিচ্ছে যে আর্জেন্টিনা বিজয়ের কাপ গ্রহণ করবে এবং এবছর আর্জেন্টিনায় শিরোপা জিতবে। এই প্রত্যাশা নিয়ে তারা রাজধানী ঢাকায় বিভিন্ন উৎসব ও আমেজের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়।